প্রশ্ন, রোজা রেখে রক্ত পরীক্ষা এবং রক্তদান বা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে রক্ত পরীক্ষা বা রক্তদান করা যাবে যদি সেটা রোজার কোনো বিশেষ ইফেক্ট রোজার প্রতি না পড়ে। অর্থাৎ এত বেশি রক্ত দিলেন, আপনি শারীরিকভাবে এত দুর্বল যে এরপর আপনি রোজা রাখতে পারলেন না, এরকম হলে সেটা জায়েজ নেই। সচরাচর এরকম না। সচরাচর হলো এক ব্যাগ রক্ত দিলে আমাদের রোজা ভেঙে ফেলতে হয়, এরকম হয় না আলহামদুলিল্লাহ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা রেখে রক্তদান করা যাবে। আর রক্ত পরীক্ষা তো করা যাবেই, কারণ পরীক্ষার জন্য এক সিরিজ রক্ত নিতে হয় বা কম বেশি নিতে হয়। এটার কারণে যে একেবারে একটা মানুষ দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয়, এরকম তো আর হয় না। অতএব রোজা রেখে সিয়ামরত অবস্থাতে রক্ত পরীক্ষা করা জায়েজ আছে। এরপর প্রশ্ন হলো, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? অবশ্যই যাবে, একই কথা। রক্ত পরীক্ষা যদি করা যায় তাহলে ডায়াবেটিস পরীক্ষা তো আরো জোরে যাবে, কোনো অসুবিধা নেই। রোজা রেখে এন্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি করা যাবে কিনা? এন্ডোস্কোপি সাধারণত একটা ছোট্ট একটা যন্ত্র পেটে ঢুকানো হয় এবং সেটা দিয়ে চেক করা হয়। তো যেহেতু এটাতে কোনো খাবার থাকে না এবং এইটা আমাদের পেটে গিয়ে আপনার কোনো খাদ্যের কোনো কাজ দেয় না, জাস্ট চেক করে বের হয়ে, বরং এটার সাথে খাবার বের হয়ে আসে হালকা কিছু মানে হতে পারে। তো এটা জায়েজ আছে, এন্ডোস্কোপি করলে রোজা রাখা অবস্থাতে সেটা রোজা ভাঙবে না, রোজা ভাঙার কারণ হবে না। রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? জি, ইনসুলিন নেওয়া যাবে, যেহেতু এটা আমাদের পাকস্থলীতে কোনো কিছু পৌঁছে না এবং চামড়ার সামান্য নিচে থাকে, অতএব ইনসুলিন নেওয়া যাবে। রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা? রোজা রেখে স্যালাইন এবং ইনজেকশন এগুলো নেওয়া যাবে, এটাই বিশুদ্ধতর মত, এটাই বেশিরভাগ সবল আমাইক্রামের প্রায় মত। আমাদের দেশে বিচ্ছিন্ন এক দুজন এটার দ্বিমত ভিন্ন পোষণ করেন। স্যালাইন এবং ইনজেকশন নেওয়া যাবে, এর কারণ কি, যৌক্তিকতা কি? যৌক্তিকতা হলো যে বিশেষ করে যেগুলো আমরা রগে নেই আর কি, অর্থাৎ যেগুলো আমাদের পাকস্থলীতে যায় না আর কি। তো পাকস্থলীতে তো যায় না, এটা আমাদের শিরা উপশিরা হয়ে আমাদের শরীরে হয়তো শক্তি যোগায় বা মেডিসিনের কাজ দেয়, আমাদের ট্রিটমেন্টের সহায়ক ভূমিকা পালন করে। তো এটা যেহেতু আমাদের পাকস্থলীতে যায় না, আমাদের খাদ্যের কাজ দেয় না, অতএব এটা রোজা ভাঙার কারণ হবে না। তবে কেউ যদি উইকনেস দূর করার জন্য স্যালাইন দেন, যে দুর্বলতা কাটাবার জন্য, তাহলে সেটাকে ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। কারণ দুর্বলতা কাটানোর জন্য কোনো এরকম উপায় অবলম্বন না করে বরং আমাদেরকে সবর করতে হবে, সবর করতে হবে, সেটাই হলো করণীয়। অতএব সাধারণ অবস্থাতে ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। এমনকি টিকা গ্রহণ যদি কেউ করতে চান রোজা অবস্থায়, অবশ্যই টিকা গ্রহণ করা যাবে। রোজা অবস্থায় টিকা নিলে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি সাপোজিটরি নেওয়া যাবে? সাপোজিটরি মলদারে আমরা ব্যবহার করতে পারবো কিনা রোজা অবস্থায়, এটা জটিল বিষয়। বিশেষ করে যখন মানুষ এত অসুস্থ হয়ে যায়, সাপোজিটরি তো সাধারণত নেওয়া হয় যখন মুখের ওষুধ খুব মানে যখন সীমা অনেক বেশি ছাড়িয়ে যায় তখন, অর্থাৎ তিনি মুখে ট্যাবলেট নিতে পারছেন না বা এটা কার্যকর হচ্ছে না, তখন দিতে হয়। আল্লাহ না করুক এইরকম পর্যায়ে যদি হয় তখন তো তার রোজা ভাঙাই জায়েজ আছে। যদি এরকম হয় যে তার অসহনীয় সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, সেটা তো ভিন্ন বিষয়। রোজা রেখে কি চোখের অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? চোখ, নাক এবং কান, তিন ধরনের ড্রপ। তিন ধরনের ড্রপের মধ্যে একটা তো যাবেই না, যেমন নাকের ড্রপ যদি আমরা দেই সেটা আমাদের কণ্ঠনালী হয়ে ভেতরে যাবে, সে সম্ভাবনা খুবই জোরালো, এবং সেই জন্য নাকের ড্রপ রোজা রাখা অবস্থা দেওয়া যাবে না। আর চোখের ড্রপ যেটা আছে, এই চোখের ড্রপ সচরাচর সেটা আমাদের গলায় যায় না, অতএব এটা দেওয়া যেতে পারে, কিন্তু দেওয়ার পর যদি গলায় এটার স্বাদ অনুভব করি, আমরা গিয়েছে অনুভব করি, যদি অনুভব করি, তাহলে সেক্ষেত্রে এটা থুতনির সাথে ফেলে দিলে হবে। আর সতর্কতার জন্য যদি ইফতারের পরে করা যেতে পারে সেটা আরো ভালো। তবে মৌলিকভাবে এটার কারণে যে রোজা ভেঙে যায় এক কথায় সেরকম না। আর কানের ড্রপ ব্যবহার করা যেতে পারে, এর কারণে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়? এটা নিয়ে মত পার্থক্য আছে। এটা নিয়ে ওলামায়ে আহনাফের, আমাদের দেশে ওলামায়ে কেরাম, এটা তো সাম্প্রতিক ইস্যু বলা যেতে পারে, আধুনিক মাসালাগুলোর একটি। এ বিষয়ে যে সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া এবং জবাব আমার জানা আছে, সেটা হলো যে এটাকে রোজা ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন ওলামায়ে কেরাম এবং নাজায়েজ বলেন। তবে সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন। যুক্তি কি দেন, উভয় পক্ষের যুক্তি তর্ক দলিলগুলো আমি জানার চেষ্টা করেছি। একেবারে সংক্ষেপে যদি বলি, সৌদি আরবের ওলামায়ে কেরামের মধ্যে যারা জায়েজ বলেন তাদের যুক্তি হলো যে এইটা
যেই পরিমাণ মেডিসিন থাকে সেটার পরিমাণ এত কম থাকে যে এটা আসলে আমরা ওই কুলি করলে যেরকম দুধের সাথে একটু পানি যায় ওই টাইপের, এবং এটা শ্বাস নালীটাকে প্রশস্ত করবার জন্য এটা আসলে পাকস্থলী পর্যন্ত যে পৌঁছে সেটা সেরকমও বলা কঠিন। তো এই সমস্ত কারণ দেখিয়ে তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো এটা ব্যবহার ইফতারের পরে করা, এবং এটাকে আমরা ব্যবহার করবো না রোজা অবস্থাতে। এটাই হলো সতর্কতাপূর্ণ মত, এটা এহতিয়াতপূর্ণ মত। এবং সেই সাথে আপনার কতটুকু যায় কি, মানে আমি এই মাপজোপের মধ্যে যদি চলে যাই, মানে যাচ্ছে ভিতরে এবং সেখান থেকে পাকস্থলীতে যেতে পারে সে সম্ভাবনা আশঙ্কা আছে, সব মিলিয়ে এহতিয়াত অবলম্বন করা বা সতর্ক থাকাটাই হলো অধিকতর উপযোগী এবং আমার কাছে মনে হয় ভালো, উত্তম। তবে যদি কারোর এরকম পরিস্থিতি হয়, আল্লাহ না করুন শ্বাসকষ্ট, তিনি মরণাপন্ন অবস্থা, তাহলে তো তার জন্য ওই অবস্থা রোজা ভাঙাই জায়েজ আছে। কতটুকু পরিমাণ রক্তক্ষরণ হলে রোজা ভেঙে যাবে? আসলে রক্ত যদি শরীর থেকে বের হয় স্বাভাবিকভাবে কেটে গেছে কোথাও, এটা রোজা ভঙ্গের কারণ নয় সচরাচর। কিন্তু যদি এত বেশি রক্ত বের হয় যার ফলশ্রুতিতে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার এই মুহূর্তে পানি পান করা, খাওয়া, এটা ছাড়া তার জীবন রক্ষা করা কঠিন হয়, তাহলে তো সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন সে ওজনের ভিত্তিতে। বাকি এমনিতে রোজা রক্ত বের হলে বা কাটা গেছে এটা রক্ত পড়লে কারণ রোজা ভঙ্গ হয় না মৌলিকভাবে। রোজা রেখে এটা একই প্রশ্ন আবার আসছে, অসুস্থ অবস্থায় কখন রোজা ভাঙা যাবে? অসুস্থ অবস্থায় রোজা ভাঙা যাবে, কিন্তু সে অসুস্থতার সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি? আমাদের আজকাল দেখা যায় অনেকে রোজা রাখেন না, কি হয়েছে? ওনার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখেন না কেন? ওনার প্লাস্টিক। এই গ্যাস্ট্রিক প্লাস্টিক এ সমস্ত অজুহাত দিয়ে রোজা না রাখার সুযোগ নাই। এই সমস্ত কষ্টগুলো সহ্য করতে হবে তো জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি অসুস্থ থাকে, সফরে থাকে, সে অন্য সময় রোজা রাখলে চলবে। কিন্তু অসুস্থতার লেভেলটা কি? যে অসুস্থতার কারণে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা আছে, অঙ্গহানির আশঙ্কা আছে, স্থায়ী কোনো রোগ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে, অসহনীয় কষ্ট, সেন্সলেস হয়ে যাওয়ার মতো এইরকম জটিল কোনো অসুবিধা হলে আল্লাহ না করুক, তখন তার রোজা ভাঙা জায়েজ আছে। কিন্তু একটু অসুবিধা হচ্ছে, একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ হয়েছে, একটু শরীরটা খারাপ লাগছে, এই ঠনকে অজুহাতে রোজা ভাঙা যাবে না। অসুস্থ অবস্থা, আচ্ছা, রোজা রেখে কি ডায়ালিসিস করা যাবে? কিডনি রোগীরা রোজা রাখা অবস্থায় ডায়ালিসিস করতে পারেন। রোজা রাখার সাথে, রোজা ভঙ্গ হওয়ার সাথে ডায়ালিসিস সম্পর্ক নেই, যেহেতু এটা রক্ত সেটার উপর দিয়ে হয় এবং রক্তকে আপনার বের করে এনে মেশিনের মাধ্যমে সেটাকে আপনার আবার শরীরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে পাকস্থলীতে কিছু যাচ্ছে না, বের হচ্ছে না। ডায়ালিসিস করলে রোজা ভঙ্গ হবে না, অর্থাৎ একজন কিডনি রোগী রোজা রাখা অবস্থায় দিনে বেলা তিনি ডায়ালিসিস করতে পারেন। গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে রোজার হুকুম কি? গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী নারীরা, মায়েরা, তাদের এই অবস্থাগুলোতে তারা রোজা রাখবেন। যদি তাদের রোজা রাখলে নিজের কিংবা সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে অবশ্যই তারা জীবন রক্ষার প্রয়োজনে রোজা রাখবেন না এবং পরবর্তীতে রোজাগুলো রেখে দিবেন। কিন্তু গর্ভবতী মায়েরা অনেকে আছেন যে একটু কষ্ট হলে তারা মনে করেন না, আমি বোধহয় রোজা রাখতে পারবো না। দেখুন, আমাদেরকে সহনশীল হতে হবে। ইসলাম চায় একজন মুসলমান সহনশীল হবেন, একজন মুসলমান কষ্ট সহিষ্ণু হবেন, একজন মুসলমান ধৈর্যশীল হবেন। আজকাল তো অনেক মা বাবা আছেন ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না, অথচ আমাদের বাচ্চাদেরকে রোজা রাখানো আমাদের উচিত, তাদেরকে কষ্ট সহিষ্ণু করা উচিত। এখন সব বাপ মা পোলাপানকে শুধু ভোগ শিখায়, ভোগ শিখানোর প্রয়োজন নাই, ভোগ পশু পাখিও করতে পারে। ত্যাগটা শিখাইতে হয়, স্যাক্রিফাইসটা শিখাইতে হয়। ইসলাম সেটাই বলে, আপনি ওকে ভোর রাতে উঠতে শেখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। ওকে আপনি রোজা রাখতে শিখান, ক্ষুধার কষ্ট অনুভব করতে শিখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। এই জন্য গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় তিনি রোজা রাখলে তার একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হবে এই অজুহাতে তিনি রোজা ভাঙার সুযোগ নেই। আল্লাহ না করুন এমন অসুস্থতা যে তিনি এই অবস্থায় রোজা রাখতে গেলে তার জীবন হুমকির মধ্যে পড়ে যাবে, গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। অনেক মায়েরা আছেন রোজা এই আপনার গর্ভবতী অবস্থায় একটা পিরিয়ড পুরা সময় বেড রেস্টে থাকতে হয়, স্যালাইনের উপরে থাকতে হয় এবং অনবরত বমি হতে থাকে। তাদের কথা ভিন্ন বিষয়, যে তাদের এই পর্যায়ে যদি চলে যায় যে রোজা রাখলে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে কিংবা সন্তানের জীবনের হুমকি আছে, তারা রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। কিন্তু সাধারণত আপনার গর্ভবতী হলেই এই সুযোগ পাওয়া যাবে না। একইভাবে স্তন্যদানকারী মহিলা এই অজুহাতে যে সন্তানকে আমার দুধ পান করাতে আমি রোজা রাখবো না, সেই সুযোগ নাই।
এটা তখনই যখন আল্লাহ না করুন সন্তানকে আমি দুধ না দিলে, বিকল্প কোনো দুধ নাই, সে দুধ খায় না এবং না দিলে সে মারা যেতে পারে, এরকম হয়ে গেলে আপনি তখন মানে আবার এদিকে আপনি না খেলে রোজা না রাখলে, রোজা রাখলে আপনার দুধ আসে না, একেবারে শুকিয়ে কাষ্ট হয়ে যায়, আর বিকল্প কিছুই নাই, এরকম কেস রেয়ার। আজকাল হাজার শত বিকল্প আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। অতএব এরকম জোহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজা রেখে অ্যান্টিবায়োটিক, পেইন ক্লিয়ার, গ্যাসের ইনজেকশন নেওয়া যাবে কিনা? ইনজেকশন সম্পর্কে আমরা বলেছি, ইনজেকশন রোজা রেখে নেওয়া যাবে, যেহেতু এটা আমাদের পাকস্থলীতে যায় না, এবং বিশেষ করে মেডিসিন হিসাবে আমরা যেগুলো ব্যবহার করছি, যে অ্যান্টিবায়োটিক বলেন, পেইন ক্লিয়ার বলেন, পেইন ক্লিয়ার যদি আপনি ট্যাবলেট খান তাহলে তো আপনার পেটে যাচ্ছে, পাকস্থলীতে যাচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ইনজেকশন যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই ইনজেকশনের কারণে নরমালি রোজা ভাঙবে না। আমরা বলেছি ইনসুলিন নেওয়া যাবে তো। জি, ডেন্টালের চিকিৎসা, এটা ফরাজি ডেন্টাল আছে যেহেতু ওনাদের, মুশকিল এটা তো করা কঠিন, কারণ ডেন্টাল ট্রিটমেন্টে তো অবশ্যই আপনার মুখের ভিতরে যে পানি পাইপের মাধ্যমে দেওয়া হয়, এটা তো গলা ভিতরে যাবেই, এবং এটা তো আসলে ঠেকাবার কোনো উপায় নেই। যদি এমনি নর্মাল চেক আপ হয় যে ঠিক আছে, চেক আপ করতে পারলেন। তো এখন মুশকিল হলো এই মাসআলাগুলো বললে আপনাদেরই সমস্যা, দিনের বেলা রোগীদেরও সমস্যা, আসতে পারবে না। এই জন্য মিডিল ইস্টে রমজান মাসে যে কালচারটা হয়, সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো রাতে খোলা থাকে, 10টা 11টা 12টা পর্যন্ত, দিনের বেলা মানুষ রেস্ট করে ঘুমায় আর কি। তো আমাদের তো সেই কালচার আসলে বেড়ে উঠে নাই। কিন্তু রোজা রেখে আসলে দাঁতের চেক আপ হতে পারে, যেটাতে কোনো ভেতরে কিছু যাবে না, কিন্তু যখন আপনি ট্রিটমেন্ট করবেন, ফিলিং বা রুট ক্যানেল, তখন তো আপনাকে পানি ইউজ করতে হবে। এই পানিগুলো আপনি বেচারা শুয়ে থাকবে, অবশ্যই ভিতরে যাবে, মানে এটা তো সে নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি এমন হতো যে ট্রিটমেন্ট করছেন আর তিনি থুতুর সাথে পানিটা ফেলে দিচ্ছেন, কোনো কিছু ভিতরে যাচ্ছে না, এটা যদি নিশ্চিত করা যেত তাহলে অবশ্যই জায়েজ, সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না।